আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে আলেম ওলামাদেরকে জালিম যে পরিমাণ জুলুম করেছে, নির্যাতন করেছে, বাংলাদেশ জামাত ইসলামীর একদম টপ লেভেল থেকে নিজ পর্যন্ত 10 জন মানুষকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলিয়েছে। 2 টাকার দুর্নীতি পর্যন্ত তারা পায় নাই। এই সোনার মানুষদেরকে হত্যাকারীদের উপরে স্বয়ং আল্লাহ রাগান্বিত, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়াগাদিবাল্লাহ, আল্লাহ রাগান্বিত হয়ে যান। ওয়ালানাহু, 4 নম্বরে আল্লাহ তাদের উপর লানত দেন, অভিসম্পদ দেন। কারণ কি অভিসম্পদ কেন দেন? এই বাংলার জমিনে তারা 15টা বছর পর্যন্ত যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে, যেই পরিমাণ তারা অর্থ কেলেঙ্কারি করেছে, অর্থ আত্মসাৎ করেছে, বাংলার মাটির যেই অর্থগুলো তারা বিদেশে পাড়ি জমিয়েছে, যার কারণে আমাদের দেশটা এখন দেউলিয়ার পথে। অনেক ব্যাংকগুলো তারা লুটপাট করে খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে। এমনকি দানি টুপিওয়ালা কিছু দরবেশ বাবা ছিল, তারাও 36,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কথা কয় না? দরবেশ বাবা চেনেন? দরবেশ বাবা, এই দরবেশ শব্দের নামটা সে নষ্ট করে ফেলছে। দরবেশ মানে দরবেশ। এই দরবেশ সাহেব সারাটা জীবন ভরা যেই নৌকার বন্দনা করেছে, এই নৌকার মধ্যে যখন পলায়ন করা শুরু করে দিয়েছে, কোষকার যারা ছিল, এরা যা আনিসুল, উনি ছিলেন আইনমন্ত্রী, এই বেচারাকে গ্রেপ্তার করার পরে যখন নিয়ে যাচ্ছে, তখন আনিসুল বলতেছে আমাকে নিয়ে যান কে? ওই যে ওকেও নিয়ে যান। বিপদের সঙ্গী কেউ না, আমাকে নিয়ে যান, ওই যে ওকেও নিয়ে যান। 1 লাখ নিয়ে যাবেন কেন? এ বেচারা দাঁড়িয়ে সব কামায়া যেন অন্ধা বিরায় হয়েছে। এতদিন পর্যন্ত দাঁড়িয়ে ছিল, বাঁচার জন্য দাঁড়িয়ে কাটলো, মোজ কাটলো, নেড়ে করলো, সবকিছু করলো, কিন্তু আল্লাহ যাদের উপর লানত করেন, ওদের দাঁড়ি কামায়াও কোনো রক্ষা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই উপদেশ দিয়েছিলেন, এই উপদেশ ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর গজব দেন। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিনি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। সূরা বাকারা 24 নম্বর রুকু, 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপদেশ দিয়েছিলেন। উপদেশ দিলেন, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ খাবে না, অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ উপার্জন করবে না। আমার প্রিয় বাবাজিরা, এই 15টি বছরে যারা কামলা দিয়ে ভাত পাইতো না, তারাও বিল্ডিং এর মালিক। ওয়ার্ডের একজন ছোকরা, নাম কি বলে, ওয়ার্ডের সেরাগালি, এই সেরাগালি কামলা দেয়া ভাত পাইতো না, ব্যান চালাইতো, সেই সেরাগালির বাড়িতেও 2-4 কোটি টাকা পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? 2-4 কোটি টাকা পাওয়া যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলেন, অন্যায়ভাবে কোনো টাকা পয়সা উপার্জন করা যাবে না। শুধু তাই না, আবার অন্যায়ভাবে টাকা পয়সা বিচারককে দিয়ে ফাইসালা বা বিচার কার্যক্রম নিজের দিকে নেওয়া যাবে না। এই জালিমগুলো ক্ষমতায় বসার পরে 28 অক্টোবরে যে নিকৃষ্টতম ঘটনা তারা ঘটিয়েছে, এটার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই মামলাগুলো বেশ কুসুরভাবে খালাস দিয়েছে এবং মামলা তুলে ফেলছে। আমার প্রিয় ভাইয়েরা, বিচারককে টাকা পয়সা দিয়ে সমস্ত মামলাগুলো ভ্যানিশ করে দিয়েছে। তবে টেনশন করবেন না, ওই সমস্ত মামলা আবার তাজা হচ্ছে। ওই সময় যারা জীবন্ত মানুষের উপরে নৃত্য করেছে, নেচেছে, আজকে সময় এসেছে তাদের বিচার করার। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন তাদেরকে উপদেশ দেওয়া হলো, এই উপদেশ যখন তারা ভুলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন খুব খেয়াল করেন, উপদেশ দেওয়ার পরে যখন তার উপদেশগুলো ভুলে গেল, রব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ওরা যা করবে তাতেই শুধু লাভ হবে, ওদের ধরবে না, মারবে না, ওদের ঠান্ডাও লাগবে না, কিছুই হবে না। ওরা অন্যায় করছে, তারপরে ওরা পার পেয়ে যাচ্ছে, আল্লাহ তাদের জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছেন। খুব খেয়াল করেন, হাত্তা ইদা ফারিহু, যখন তার আনন্দে উদ্বেলিত হয়েছে, আত্মঅহংকারে ফেটে পড়তেছে, এরা এক পর্যায়ে বলা বলি শুরু করে দিল,
কি বলল? বাংলার জমি এমন কোনো ক্ষমতাই নাই যে আমাদেরকে চেয়ার থেকে নামাইতে পারে। বলেছিল কিনা? এই কথা বলার 12 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শুধু নামাই নাই, বরং বাংলার জমিন থেকে ওদেরকে পালায়া যেতে বাধ্য করেছেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পালিয়ে যেতে বাধ্য করেছে, এমনকি দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পায় নাই। দুপুরে রান্না করা খাবারগুলো তার ছেলেপেলেরা খেয়েছে, যারা তাদেরকে পাঠায়া দিয়েছে। দেখছেন না আপনার? রান্না করা ভাত, রান্না করা মাংস, রান্না করা এরপরে বড় বড় যে ইলিশ মাছ রয়েছে সব অন্যরা খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এই সমস্ত ব্যক্তিরা যখন আনন্দে উদ্বেলিত হয়ে গেল, তারা দিশাহারা হয়ে গেল, আনন্দ করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাদেরকে ধরলেন। আমার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, এই যে ছাত্র আন্দোলন শুরু হলো, কি কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সরকারের পতন হবে, এটা কি কেউ কল্পনা করেছিল? জালিমের পতন হবে এটা কেউ কল্পনা করে নাই। কত বড় বড় ক্ষমতার মানুষগুলো, দলগুলো আন্দোলন করে কিছুই করতে পারে নাই, কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের হাতে কোনো অস্ত্র